কইছিনা যাইতে না যা। মা, আম্মা, মা, ও গুড 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 গুড। কি ব্যাপার? তুমি তুমি এখানে কি করতেছো? এই ভাই, আপনারা আমার মানে ডাকাতি ফালাই দিয়েছেন কেন? আমার কি করছে? ও এই বুকিনি তাহলে তোর মা? ও বুঝতে পারছি, তুই রিক্সা চালাস আর তোর মাকে পাঠাই দিছিস মানুষের কাছে টাকা চাইতে না? সবই দাম দামি, এখানে কি মনে করছিস আমি বুঝি না? কি কইতেছেন আপনারা? আমার মানে আমি ভিক্ষা করবো কেন? মা, তুই ভিক্ষা করতে নামছো? তোমার কেন কইছে ভিক্ষা করতে? দেখেন, আপনারা ভুলভাল কইতেছেন। আপনার বড় দেখা গরিবের যা খুশি তাই করবেন নাকি? এই বুকিনি বাচ্চা, এই তোর কাছ থেকে কি আমার শিক্ষা নেওয়া লাগবে? এই চল তো এখান থেকে। মা, তোমার কি কম আমি আনকো? তুমি ভিক্ষা করতে নামছো কেন? আমি কি তোমার কামাই করে খাওয়াইতেছি না? আমি কি চেষ্টা করতেছি না? তোমার কে কইছে ভিক্ষা করতে? বাজান রে, তুই তো আমার লেগে কত কষ্ট করতেছ। আমি মনে করছি যদি এই ভিক্ষা কইরা কয়টা টাকা তোরে দিতে পারি, তোর একটু উপকার হইতো রে বাজান। আমি বুঝতে পারি নাই রে। মাগো, মা, তোমার করছে কেন কষ্ট করতে কও? আমি তো আছি, আমি তোমার সন্তান না? আমি তোমার ছেলে না? তুমি চিন্তা করতেছো কেন? আরে পুরুষ মানুষ একটু কষ্ট করে, দেখো আল্লাহ একদিন আমার মনের ইচ্ছা পূরণ করবো। আমি শুনছি সন্তানের মনের ইচ্ছা আল্লাহ সবসময় পূরণ করে। আমার তো একটাই মনের ইচ্ছা, আমার আমার মায়ের চোখের আলো আমি ফিরিয়ে দিন। তুমি খবরদার আর কখনো বাড়ি থেকে বাইরে বানা। যে হাত দিয়ে আমার মা আমাকে খাওয়াই দিছে, যে হাত দিয়ে আমার মা আমার শাসন করছে, সেই হাতে যে মানুষের কাছে হাত পাতবো, এইটা আমি কোনোদিনও চাই না। মা, তুমি তুমি আর বাইরে বানা, ঠিক আছে? তুমি যদি ঘর থেকে বাইরে হও, আমি কি তোমাকে ঝগড়া করুন করে দিলাম। চলো আমার সে রিক্সা চলো। মা, তুমি আমার ধরে ধরেবো বুঝছো? কিরে, আর কত কিপটামি করবি? আর কত কষ্ট দিবি নিজেরে? টাকা জমাই টাকা লেগে কখনো যাবি? আমি প্রতিদিন দেখি তুই দুপুরে খাওন না খাইয়া পেট ভরে পানি খাস। এমনি যদি চলতে থাকে একদিন তো অসুস্থ হয়ে পড়বি। কোন যে চাচা, টাকা পয়সা নেই কি কবরে যাওয়া যায়? শোন, টাকা পয়সা নিয়ে কবরে যাবো না, টাকা পয়সা জমায়া আমার মায়ের চোখের আলো ফিরিয়ে দিব। জানোস, আমার মায়ের না অনেক ইচ্ছা এই দুনিয়ার আলো দেখবো, আমারে দেখবো। আমি সন্তান হয়ে মায়ের ইচ্ছা পূরণ করতে পারবো না? জানোস, দুপুরে আমি কিলিয়ে খাই না, আমি কামাই করি কয় টাকা। আমি যদি আমার ওই কামাই টাকা দিয়ে দুপুরে ইচ্ছা মতন খাই, তাহলে কি টাকা পয়সা জমাইতে পারবো? মার চোখের অপারেশনে মেলা টাকা লাগবে, এত টাকা আমি রিক্সা চালাই কেন জোগাবো? আমি যদি সারাদিন না খেয়ে থাকি না, তা তো আমার শরীরে শক্তি কমবো না। আমার একটাই ইচ্ছা, আমার মায়
দুনিয়ার আলো দেখবো, আমারে দেখবো, আমারে আদর করব, সেই ইচ্ছা পূরণ করার জন্য যদি আমার হাজারটা দুপুরবেলা না খেয়ে থাকতে হয়, আমি থাকবো। আমার খিদার চেয়ে আমার মায়ের চোখের আলোটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আরে কান্দছিস কেন? কান্দিস না, তোর মনের আশা ঠিকই আল্লাহ পূরণ করবে। আরে যেই পোলায় তার মায়ের এত ভালোবাসে, তার স্বপ্নকে আল্লাহ অপূরণ করে রাখতে পারে। তুই ঠিকই তোর মায়ের চোখে আলো ফিরিয়ে দিতে পারবি, তুই কোনো চিন্তা করিস না। আর বন্ধু, আমার মাফ করে দিস। আমি না বুঝতে পারি না, আসলে হয়েছে কি, গরিব মানুষ তো, আমার কাছে পেটের ক্ষুধা এসব থেকে বড়। তোরে না খাইতে দেখা আমার খুব খারাপ লাগছে, এই জন্য কথাগুলো কইছি রে বন্ধু। সমস্যা নাই, আমার দিকে দোয়া করিস। আমার কষ্ট হোক আর যাই হোক, আমি যেন আমার মায়ের চোখের আলোটা ফিরে দিতে পারি। যদি আমার মায়ের চোখের আলোটা আমি ফিরে দিতে না পারি, তাহলে আমি সারা জীবনও শান্তি পাবো না। মেলা বেলা হয়ে গেছে, দেখি আর কয়েকটা খ্যাপ মারতে পারি কিনা। থাক তুই, হ্যাঁ। বাজান, তুই কই গেছিলাম? এই তো বাড়ির পিছে একটু হাইটটা এলাম। ও বাজান, তুই প্রত্যেক দিন বাইরের থেকে আর হাত মুখ না দিয়া কেন একে একে কি করস? আমি তো চোখে দেই না, বুঝতেও পারি না। প্রতিদিন বাড়িতে আইসা কাজ কাম বাদ দিয়া একটা মাটির ব্যাংকে আমার স্বপ্নগুলো জমাইতেছি, যাতে খুব তাড়াতাড়ি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি, বুঝছো? তোর কথা না আগামাত আমি কিছুই বুঝি না। ওই ব্যাংকে আবার স্বপ্ন জমাই কেমনে রে? মাটির ব্যাংকে স্বপ্ন জমানো যায় না আমার, কিন্তু স্বপ্ন জমাইতে যেটা লাগে আমি সেটাই জমাইতেছি। মানে হইতাছে টাকা। আমি মাটির ব্যাংকে টাকা জমাইতেছি তোমার জন্য। যখন এই ব্যাংকটা পুরো ভইরা যাইব, তখন ওই টাকা দিয়া আমি তোমার চোখের অপারেশন করবো, তুমি আবার দুনিয়ার আলো দেখতে পারবো আমার। আর এটাই হইতেছে আমার স্বপ্ন। আমি স্বপ্ন পূরণ করার লেগেই মাটির ব্যাংকে টাকা জমাইতেছি, বুঝছো? বাজান রে, তুই আমার লেগা কত কিছু করতেছস, আর আমি অন্ধ মা, চাইলেও তোর জন্য কিছু করতে পারি না রে বাজান। আবার শুরু হইছে এই বাচ্চা ভাইয়ের পাগলামি। এই তোমার কতবার কইছিলাম এইসব কথাবার্তা আমার সামনে কইবা না, তারপর তুমি কইতাছো। কি কইতাছো তুমি এসব? আমি কষ্ট করুম না? আমি কষ্ট না করলে কে করব? আমি তোমার মায়ের জন্য কষ্ট করতেছি, অন্য কারোর জন্য না। আচ্ছা মা, তুমি একটা কথা কও, তুমি আমার জন্য কম কষ্ট করছো? আমার সব মনে আছে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাম করতা, নিজে না খাই আমারে খাওয়াইতা। আমি যখন কইতাম মা তুমি খাইছো, হ আমি খাইছি, তুই খা, তুই খাইলে আমার পেট ভরে যাবো, কি মনে করছো আমি সব ভুলে গেছি? আমি একেবারে বাচ্চা ছিলাম না, বড় ছিলাম, আমার সব কিছু মনে আছে। আরে ভুলে গেছি, তোমার তো ওষুধ খাওয়ানোর সময় হয়েছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসতেছি। ও বাজান শোন না, একটা কথা কই, আমার না এই বাড়িতে একলা একলা ভালো লাগে না। তুই একটা বিয়া শাদী কইরা বউ নিয়ে আয়, সুন্দর চাঁদের মতো ফুটফুটা বউ। বুড়ির শখ কত! আমার চোখে কোনো মাইয়ার সুন্দর লাগে না যে সুন্দরী মাইয়া না সংসার করবো। শোনো মা, তোমার যখন চোখের অপারেশন হইব, তুমি যখন নতুন করে দুনিয়ার আলো দেখতে পারবা, তখন নিজের চোখে দেখে আমার জন্য একটা সুন্দরী মাই নিয়ে আসবা, তারপর আমি সংসার করবো। হইছে? চলো ওষুধ খাইতে হইব, উঠো। আরে যাইতাছি। আস্তে, এই জায়গাটা ঠিক করতে হবে, বুঝছো? অভ্যাসে গেছে। বাজান, তুই যে প্রত্যেক দিন আমার নিজে খাওয়াই দাস, কই তোর খাওয়ানোর তো আওয়াজ আমি পাই না। তুই আমার লাগে মিথ্যা কথা কস, তাই না?
না, কে কইছে তোমারে? কি যে মা, আমি খাই, আজকে খাই নাই, খাবো কেমন? আমার তো পেট ভরা। কি হয়েছে জানো? প্রচুর খিদা লাগছিল। তুমি জানো না, ছোটবেলা থেকে আমি পেটুক, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু খিদা সহ্য করতে পারি না। বাইতে যাওয়ার সময় হৃদয় ভাইয়ের দোকানের সামনে দিয়ে যাইতেছিলাম, পরে হৃদয় ভাই কইছে, এই আজকে বিরিয়ানি খুব মজা হয়েছে, খায়া যা। মা, আমি না পরে লোভ সামলাতে পারি নাই, গেছি, বসে খাইছি। বিশ্বাস করবো না, হাইরে মজা হইছে, স্বাদ তো আমার মুখে 8 দিন লেগে থাকবো। আমি কি মিথ্যা কথা বলবো তোমার সাথে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি একটা কাম করবো না, আমি আগামীকালকে আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আমনে, তুমি খাই দেবা, কি মজা। এখন খাও তো। না বাজান, আমি আর এখন খাবো না। তুই খাইছস, ওটা শুনে আমার আত্মাটা শান্তি পাইছে। তুই যদি কোনো ভালো মন্দ খাস, আমার খুব খুশি লাগে। কেন জানোস? আমি তো অন্ধ, ভালো মন্দ রাইন্দা তোরে খাওয়াইতে পারি না। শুরু হয়েছে, আবার কান্নাকাটি করতেছে। তোমার 100 দিন না করছি আমি, আমার সামনে কান্নাকাটি করবা না, আমার সহ্য হয় না, আমার ভালো লাগে না, তুমি বোঝো না? দেখো, তোমার সাথে কিন্তু আমার ঝগড়া হয়ে যাবো, আমি কিন্তু প্রচুর রাগ করবো। তুই রাগ করিস না বাজান, দেখ আমার চোখে পানি নেই, আমি কান্দি নেই বাজান। তুই যদি রাগ করস, আমার দুনিয়াটা না অন্ধকার হয়ে যায় বাজান। আমি রাগ করলে তোমার দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, তেমনি তোমার চোখের পানি দেখলে মা আমার পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না মা, এই জন্য তোমার কান্দে না করি। খবরদার আর কোনোদিন আমার সামনে কানবা না। জানো মা, তোমার হাসি মুখটা দেখলে না আমার পুরো দুনিয়াটা আলোকিত হয়ে যায়, আমার আর কিচ্ছু লাগবো না, আমি সারাটা ক্ষণ শুধু তোমার হাসি মুখটা দেখতে চাই। তুমি হাসলে আমার চারপাশ, আমার পুরো জীবনটা পুরো আলোকিত হয়ে যায়। পাগল শুকুলা। আরে আরে আরে, কি কর, দে দাও, ধরো ধরো ধরো, আসছে। কি সমস্যা কি তোমার? তোমারে কতবার বলছিলাম ঘর থেকে বাইরে হবা না, যদি কোনো জিনিস দরকার পড়ে তুমি আমারে বলবার সাথে সাথে হাজির হয়ে যাবো, ঘর থেকে বাইরে এসো কেন? তুমি তোমার কোনো কথাই শোনো না। বাজান, তাজুদ্দিন আমাদের সময় হয়ে গেছে, তো ভাবলাম আমি অজু পানিটা দিয়ে অজু করে ফেলাই, ওই পানি খুঁজতে আইছিলাম। তোমার উজুর পানি লাগবো? কোন দিন আমি তোমার উজুর পানি এনে দিনে কত? তোমার উজুর পানি আনার জন্য তো আমি আসছিলাম, যে তুমি তাহাজ্জুদ নামাজ পড়বা, তোমার উজুর পানি লাগবো। তুমি তুমি তো কথাই শুনতেছো না, তুমি নিজে নিজে একবারে আসতে গেছো। এখন যদি পড়ে যেত, যদি ব্যথা পাইতা, তখন কি আমার ভালো লাগতো? আমি তো দেখছি বাজান, তুই অজুর পানি রেডি করে রাখছস। তুমি দেখছো মানে? মা, তুমি না চোখে দেখো না, তাহলে তুমি কেমনে দেখলা? আরে বাজান, যাতে চোখ অন্ধ থাকে, এখন মনের শক্তি থাকে দ্বিগুণ। আমি আমার মনের চোখ দিয়ে দেখছি তুই পানি রেডি করে রাখছস। যেমন তুই, তোরেও তো আমি আমার মনের চোখ দিয়ে দিই। আমার পোলা তো রাজপুতের লাল সুন্দর। মিথ্যা কথা, তোমার কাছে খালি আমি সুন্দর, আমার মাইসে কয় না আমি দেখতে একদম সুন্দর না, আমি দেখতে থাকি পুরো বান্দরের মতো। হ্যাঁ, তো মায়ের চোখ দিয়া দেখে না, এর লিগে এগুলা কয়। মা, তুমি যদি তোমার চোখ দিয়ে আমার দেখতা, তাহলে আমি আরো সুন্দর হয়ে যেতাম। তুমি আমার এই দুনিয়া দেখাইছো, দেখো একদিন আমিও তোমার এই দুনিয়া দেখাবো। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি জানো, তোমার অপারেশন টাকা যাতে জোগাড় হয়ে যায়। তাই তো রাত দিন 24 ঘন্টা আমি পরিশ্রম করতেছি, তোমার অপারেশনের জন্য টাকা জমাইতেছি, যাতে আমি তোমার অপারেশন করাইতে পারি। আমার জীবনে আর কোনো ইচ্ছা নাই মা, আমার একটাই ইচ্ছা, তুমি 2 চোখ বলে তুমি আমারে দেখবা, এই দুনিয়াটা দেখবা। আমার দুনিয়া দেখানোর দরকার নেই বাজান, আমি চাই তোর পাশে ফুটফুটে সুন্দর একটা বউ থাকুক, তাইলে আমি মইরাও শান্তি পাবো। মা, তোমার আমি কয়বার না করছি, এই মরার কথা আমার সামনে একটা বারের জন্য কইবা না। বুঝতে পারছি তোমার আমার ভালো লাগতেছে না, আমার থাকতে ইচ্ছা করতেছে না। ঠিক আছে, দরকার নাই, তুমি আমার কয়ে দাও আমি বাড়ি থেকে চলে যাই, তুমি একা একলা থাকো। তুমি জানো না, তোমার এই মরার কথা শুনলে আমার মনের মধ্যে খুব কষ্ট লাগে। বাবা, তুই এটা কি কইতেছস?
তোরে আমার দেখতে মন চাইবো নাকি? হ্যাঁ, আমি তো চাই সারা জীবন তোর পাশে থাকতে বাজান। মায়েরা কি চায় আদরের সন্তানরে ফালাইয়া দুনিয়া ছেড়া চলে যেতে? কেউ চায় না, কিন্তু না চাইলে কি হইব? মরণ তো সবারই একদিন হইব। আজকে আমার, কালকে তোর, এটাই তোর নিয়ম। হইছে, তোমার এত জ্ঞান দিতে হইব না। তোমার থেকে আমি বেশি বুঝি, আমি বড় হইছি, বুঝছো? চলো উজু করবো, সেটা মনে চলো, আসো। এই ভাই, যাবেন উত্তরা? প্লিজ ভাই, না করেন না। যে গরম পড়ছে, কেউ যেতে চাচ্ছে না ভাই। অনেক বিপদে পড়ছি ভাই, প্লিজ আমাকে একটু নিয়ে যান না উত্তরা। যাওয়াটা খুবই জরুরি। আমি আপনাকে ভাড়া ডাবল দেবো ভাই, তবুও না করেন না। আচ্ছা ঠিক আছে, আপনি চলেন, ভাড়াটা বল দিতে হবো না। নেক্সট যে ভাড়া সেইটাই দিয়ে ওরে। ভাই একটা কথা বলবো, এই গরমে কেউ ডাবল ভাড়া দিয়ে নিয়ে যেতে চায় না, আর আপনি ন্যায্য ভাড়া নিয়ে যাচ্ছেন। আর আপনাকে তো দেখে ভাই অসুস্থ মনে হচ্ছে। ভাই, প্রথম কথা হইলো, আপনি বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইছেন। আমার মাই কি কইছে জানেন? যদি কখনো কোনোদিন কোনো ব্যক্তি বিপদে পড়ে তোর কাছে আহে, তোর যত বিপদ হোক, তুই যত কষ্টে থাকস, তারে ফেরত দিবি না, বিপদ থেকে তারে উদ্ধার করবি। আর আমি সেই কাজটাই করতেছি। আর দ্বিতীয় কথা হলো গিয়ে, আপনারা দেখা সত্যি মনে হইতেছে আপনি অনেক বিপদে আছেন। যদি বিপদে না থাকতেন, তাহলে তো ভাড়া ডাবল দেওয়ার কথা কইতেন না। আপনার ডাবল দিতে পারে, আপনি ন্যায্য ভাড়াই দিয়েন। জানেন, আমার মার অপারেশন। আমি যদি এখন এই গরম কইরা শরীর খারাপ নিয়ে বসে থাকি, আমি টাকা পাবো কই? অপারেশনে মেলা টাকা লাগবে। তাই আমার কাজ করা খুব জরুরি। এই গরমের থেকে আমার মায়ের অপারেশন আমার কাছে খুব জরুরি। ভাই, আপনি আপনার মায়ের জন্য এত কষ্ট করতেছেন? কি হয়েছে ভাই আপনার মায়ের? ছোটবেলায় একটা দুর্ঘটনায় আমার মায়ের দিল চোখ নষ্ট হয়ে গেছে। আমার মা দুনিয়া আলো দেখতে পারে না। আমি সন্তান হইয়া পুরো দুনিয়া দেখতাছি, রং বেরং দেখতাছি, কিন্তু আমার মায় অন্ধ হয়ে ঘরে পড়ে রইছে। আমার খুব খারাপ লাগে জানেন। আমি এই জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে চেষ্টা করতেছি আমার মায়ের চোখের আলোটা ফিরে আনা। ভাই, আপনার মতন মা পাগল ছেলে দেখাটা বেশ কঠিন। আর আজকালকার ছেলেরা তো মা বাবার খোঁজই নেয় না। আর সেখানে আপনি আপনার মায়ের জন্য এত পরিশ্রম করছেন। দোয়া করি ভাই, আপনার পরিশ্রমটা যেন সার্থক হয়, আপনার মা যেন আবার নতুন করে দুনিয়ার আলো দেখতে পায়। ভাই চলে আইছেন। ভাই, কিছু মন না করলে একটা কথা বলবো? কোন না স্যার, এত সংকোচ করতেছেন কেন? ভাই, আমি না আপনার মায়ের চিকিৎসার টাকায় আপনাকে সাহায্য করতে চাই। কারণ ভাই, আমি না আপনার মতনই মা পাগল ছেলে ছিলাম। আমার মা আমার জন্য ভাই অনেক কষ্ট করছে, কিন্তু আমি আমার মায়ের জন্য কিছুই করতে পারি না। কিছু করার আগে সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি না হয় আপনার মাকে সাহায্য করে মনে করবো নিজের মাকে সাহায্য করছি। আপনি ভাই এটা থেকে আমাকে বঞ্চিত করেন না ভাই। এই টাকাটা আপনি রাখেন ভাই। ভাই আপনি জানেন না ভাই, আপনি কত বড় উপকার করছেন। আপনি জানেন আমার মার অপারেশনের লেগে আমি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতেছি। আপনি আমারে এতগুলো টাকা দিচ্ছেন ভাই। ভাই আল্লাহ আপনার অনেক ভালো করুক। আমি আছি কি আমার আম্মারে কমো, যে জানো তোমার আরেকটা পোলা আছে যে তোমার কষ্টের কথা শুনে তোমার সাহায্য করছে। ভাই ভাই আমি আপনার বাড়িতে নিয়ে যাবো, আমি আমার আম্মারে কমো, এটা তোমার আরেকটা পোলা। ভাই আপনি শান্ত হন, আপনি কোনো চিন্তা করেন না। মা যখন সুস্থ হবে তখন আমার বাড়িতে নিয়ে যাবেন। আর টাকা পয়সা কোনো ঝামেলা হলে আমার বাড়িতে চলে আসবেন। একদম 7 নম্বর রোডে আমার বাড়ি। আচ্ছা ভাই, আসি ভাই, ভালো থাকবেন।
মা, আরে আজকে আমি মেলা খুশি মা, আমার থেকে খুশি দুনিয়াতে আর কেউ নাই। কি রে বাজান, কি হইছে? এত খুশি কেন? তো আমি এত খুশি কোনোদিন দেখি নাই। কি কইতেছো মা, খুশি হও না, আজকে তোমার খুশি হওয়ার দিন। জানো, আমার এতদিনের স্বপ্ন আজকে পূরণ হতে যেতেছে। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কইছে অপারেশনের টাকা নিয়ে আইসেন, তাইলে আপনার একটা তারিখ দিমু, ওই তারিখে আপনার মায়ের চোখের অপারেশন হইব। মা, আমার যে কি খুশি লাগতেছে, তোমার চোখে অপারেশন হইব মা। সত্যি কইতেছস? আমার চোখ পাম আমি, অপারেশনে আমার। কিন্তু বাজান, চোখের অপারেশন করতে তো মেলা টাকা লাগে, এই টাকা তুই কই পাবি? টাকা ছাড়া কি আমি এমনি না তো খুশি হইতেছি? হ্যাঁ, কথা আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তোমার চোখ অপারেশনের টাকা আপনি আপনি চলে আসছে মা। এই যে আমি এত কষ্ট করছি, দিন রাত পরিশ্রম করছি, আমি তো টাকা জমা রাখছিলাম। তোমার অপারেশন হইব মা, তুমি আমারে দেখতে পারবা। আচ্ছা দাঁড়া 1 মিনিট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মা মা দেও 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 দেও, কতগুলা টাকা মা দাও, দেখছো? আল্লাহ, কত টাকা! আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছে রে। তোমার আর কোনো চিন্তা নাই, তোমার চোখের অপারেশন এবার হইব, কোনো চিন্তা করবা না, তুমি পুরো দুনিয়ার আলো দেখতে পারবা। জানো মা কি হইছে? ওই একজন ভালো মানুষ, বুঝছো, সে কি করছে, তোমার কথা শুনছে যে আমার মায়ের চোখে দেখতে পারে না, আমার মার চোখে অপারেশন করাইতে হইব। লোকটা এত ভালা, আমার 30,000 টাকা দিছে, বলছে আর যদি টাকা লাগে আপনি আবার জানাইবেন। আমি যে কি খুশি হয়েছি মা, অপারেশন করতে যে টাকা লাগবো এর থেকে বেশি টাকা আছে। চিনা নাই, জানা নাই, একটা পোলা তোরে এতটি টাকা দিল। পোলাটা মনে আর মায়ের খুব ভালোবাসে, এলে তো দুঃখটা বুঝতে পারছে। ও বাজান, নিয়ে টাকাটি সামলায় রাখি। কি কইতেছো মা, টাকা সামলে রাখবো না? এত কষ্টের টাকা। শোনো, আমি কালকে সকালে হাসপাতালে গিয়া এই টাকাগুলো জমা দিয়ে আসবো, আর ডাক্তারের কাছ থেকে তারিখ নিয়ে আসবো যে কোন তারিখে আমার অপারেশন হইব। আমি নিজে তোমার নিয়ে যাবো, তুমি চোখ মেলা প্রথমবার তুমি আমারে দেখবা, আমার যে কি খুশি লাগতেছে মা। আমারও খুব খুশি লাগতেছে। নিয়ে টাকাটি বইয়া রাখ, সাবধানে রাখ, এইখানে সেখানে পালায় রাখি। না, এত কষ্টের টাকা ফাঁকা রাখবো? তুমি কি যে কও মা, আমার ঘাম জমানো টিয়া। বাবা কথা বলো, কে কোথায় আছেন? একটু হেল্প করেন না আমাকে। বাবা, বাবা একটু কথা বল, শুনুন না, শুনুন, আমার বাবাকে একটু হেল্প করো। বাবা অ্যাক্সিডেন্ট করছে, একটু শুনুন না, আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না। না হলে কি আছেন, একটু হেল্প করেন আমাকে। আমি সারা জীবন কে থাকবো সবার কাছে। বাবা, বাবা আমার কথা বলো, কেউ হেল্প করেন না। ভাইয়া ভাইয়া, আপনাকে দাঁড়ান, বাবা অ্যাক্সিডেন্টে মরে। ভাইয়া দাঁড়ান না, বাবা, বাবা, বাবা। কি হয়েছে আপনার বাবার, কি হয়েছে? আসলে গতকালকেই আমি আর বাবা বিদেশ থেকে দেশে ফিরি, আর আজকে আমার বাবাকে নিয়ে আমি একটু রাস্তায় বের হয়েছিলাম ঘুরতে। একটা বাইক এসে আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করে এখান থেকে পালিয়ে চলে গেছে। ভয়, আপনি তো বাবাকে একটু হেল্প করে না, ডাক্তারের কাছে নিয়ে যেতে। আমার বাবা শ্বাস নিতে পারতেছে না ঠিক মতো, আমার বাবাকে আপনি বাঁচান। না না, বাবা যে মরে যাবে। আমি আমি আপনি পায়ে উঠেছি, আমি আপনি আমার বাবাকে বাঁচান। আপনি পা ধরতেছেন কেন? আপনি একটু শান্ত হন। একটা মানুষ হিসেবে একটা মানুষের উপকার করা এটা আমার দায়িত্ব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আশেপাশে তো কোনো গাড়িও নাই, কি করি? একটা কাম করেন, আমার অটো রিক্সা করে আপনার বাপের আপাতত হাসপাতালে নিয়ে যাই। হ্যাঁ চলুন, কোনো সমস্যা নাই, চলুন আপনি। ম্যাডাম, ম্যাডাম কাইন্দেন না, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কানলে কি কাজ হইব? আপনি চিন্তা করেন না, আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখেন আপনার বাবা দ্রুত সুস্থ হয়ে যাবে। আপনি ঠিক বলতেছেন? আমার বাবা সুস্থ হয়ে যাবে তো? আসলে এই দুনিয়াতে না আমার বাবা ছাড়া আর কেউ নেই। আমি আমার বাবাকে ছাড়া বাঁচতেও পারবো না কখনো। ডাক্তার সাহেব, আমার বাবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনার বাবা সুস্থ আছে। তবে আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করেন যে আপনার সঠিক টাইমে তাকে নিয়ে আসতে পারছেন।
যদি আর 10টা মিনিট দেরি হতো যে কোনো একটা বড় অঘটন ঘটে যেতে পারতো। ম্যাডাম বাইরে ম্যাডাম। আরে শুনুন না, আপনার পরিচয়টা। উনি কি আপনার অপরিচিত কেউ? আসলে আমার বাবা যখন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল তখন আমি অনেক হেল্প চেয়েছিলাম, কেউ আমাকে হেল্প করতে আসেনি। কিন্তু এই সামান্য রিক্সাওয়ালা, ওনার নাম মনটা অনেক বড়, যখন আমার কান্না করতে দেখলো, আমার বাবার এই অবস্থা দেখলো, ঠিক সময় হসপিটালে নিয়ে আসছে। উনি যদি না নিয়ে আসতো না, তাহলে হয়তো আমার বাবাকে আমি বাঁচাতে পারতাম না। আসলে মানবতাই মানুষের আসল পরিচয়। এটা আফসোস কি জানেন, আমাদের এই সমাজে অমানুষগুলোও না মানুষের মতোই দেখতে হয়। ওনাকে আপনার থ্যাঙ্কস জানানো উচিত ছিল। আর হ্যাঁ, আমার একটা রোগী দেখতে যেতে হবে। শুনুন, 2 ঘন্টার আগে আপনি আপনার বাবাকে দেখতে যেতে পারবেন না, কারণ ওনাকে পেইন কিলার ইনজেকশন দেওয়া হয়েছে। উনি কিছুক্ষণ বিশ্রাম নিক, ওনার ভালো লাগবে। ও আসি। আমার টাকা, আমার টাকা গেল কই? ও ভাই, ভাই আমার যে টাকা পড়ছি টাকাগুলো দেখছেন? দেখেন ভাই, আমার ও ভাই, ভাই আমার টাকা পড়ছে টাকাগুলো দেখছেন? না ভাই, দেখি নাই। টাকা গেল কই? আল্লাহ, আমার মা মারছি কি শালা? আল্লাহ, আমার টাকা গেল কই? আল্লাহ গো, হায় রে, আমার টাকা গুলো গেল কই? আল্লাহ রে, কি করবো আল্লাহ? আমার মায়ের চোখের অপারেশনের টাকা আমি আর কই পাবো? আমি এত কষ্ট করে টাকা গুলো জোগাড় করছি, আল্লাহ রে, আল্লাহ, আমি আর মায়ের কি করবো? ভাই আমার টাকা পড়ছে জায়গা দেখছেন ভাই? ভাই নাই, আমার টাকা এই জায়গা পড়ে গেছে ভাই। আমার মায়ের অপারেশন ভাই, আমার ভাই চোখে দেখতে পারে না। আমার মার অপারেশন লেগে টাকা জোগাড় করছি, 24 ঘন্টা পরিশ্রম করছি, আল্লাহ রে, আল্লাহ রে, আমার মায়ের সামনে কেমনে যাবো আল্লাহ? আমার টাকা গুলো কই আল্লাহ? আমার টাকা গুলো কই? আমার টাকা গুলো কই আল্লাহ? আল্লাহ, তুমি আমার কাছে আমাকে বাঁচিয়ে দাও, আমি টাকা কই পাবো? আমার টাকা আমার টাকা গুলো কই? বাজান, তুই আইসোস? ও বাজান, এত দেরি করলি কেন? হ্যাঁ, আমি সেই কখন থেকে তোর লেগে অপেক্ষা করতেছি। ডাক্তারের কাছে গেছিলি? কি কইছে ডাক্তার? এই আমার অপারেশন কবে করবো রে? ইস, যত তাড়াতাড়ি করিস ততই ভালো। আমি তোর মুখটা প্রাণ বইরা দেখতে পারবো রে বাজান। ও বাজান, কথা কস না কেন? বাজান, ও বাপ, তুই টান দোষ কে? কি হয়েছে? মাগো, মা, আমার তুমি মাফ করে দাও মা। আমি আমার কথা রাখতে পারি নাই। আমি তোর স্বপ্ন দেখে সে স্বপ্নটা ভেঙে দিছি। আমার মারো মা, আমার মারো, আমি একটু অবদান, আমার মারো মা। তুই অপদার্থ হইতে যাবি কেন? তুই তো আবার মানিক নতুন রে বাজান। তোর মতো পোলা এই দুনিয়ায় নাই।
তুই এই অন্ধ মায়ের লেগে কি কষ্টটাই না করতেছস, জীবনটা তো শেষ করে পড়াইতেছস বাজান। আমার আমার সব কষ্ট ব্যর্থ হয়ে গেছে মা। আমার কষ্ট করে আর তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না। মানে কি এসব তুই কি করতেছস? আমি তো কিছু বুঝতেছি না বাজান। আমি ঠিকই কইছি। আজকে আজকে যখন তোমার টাকা নিয়ে আমি যাইতেছিলাম, ঠিক তখন দেখি রাস্তার ভিতরে একটা লোক পড়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট করছে। তার মাইয়া চিলাচিলি করতেছিল, আশেপাশে কোনো লোকজন আয় নাই মা। তারপর আমি গিয়া ওই লোকটারে সাহায্য করছি। মানে হাসপাতালে নেওয়ানোর সময় আমার কাছে না ওই অপারেশনের টাকা ছিল মা, টাকাটা পড়ে গেছে। আমার যখন মনে পড়লো আমি সাথে সাথে হাসপাতাল থেকে দৌড়ে আসছি, ওই জায়গায় তন্ন বিস্তন্ন করে খুঁজছি মা, কোথাও টাকাটা পাই নাই। আমার কত স্বপ্ন, আমার মার চোখের অপারেশন হইব, আমার মা পুরো দুনিয়ার আলো দেখবো, আমার মা আমারে দেখবো, আমি কোনো কিছু পূরণ করতে পারলাম না মা। ও বাবা, এইখানে তো তোর কোনো দোষ নাই। তুই যা করছস বালা কাম করছস, একজন মানুষের জীবন বাঁচাইছস। আমার চোখের থেকে একজন মানুষের জীবন অনেক বড় রে বাজান। দেখ, আমার তো জান আছে, আমি তো নিঃশ্বাস নিতে পারতাছি, বাইসা আছি, কিন্তু ওই লোকটা যদি না বাঁচাইতি, হ্যাঁ তো বাঁচতো না। বাজান, মানুষের জীবন দান অনেক বড় কাম, তুই কষ্ট পাইস না। এই যে আমার তুই আসোস, হ্যাঁ আমার আর কি লাগে। আর মাইয়াটার বাপ যদি মরে যেত না, মাইয়াটা কার কাছে গিয়ে দাঁড়াইতো বাজান? তুই দুঃখ পাইস না, যেটা করছস একদম ঠিক কাম করছস। কিন্তু মা, কোনো কিন্তু না, আল্লাহ যদি চাই আমার চোখ ভালোর জন্য কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। তুই শুধু আল্লাহর উপরে ভরসা রাখ বাসান। তাই যেন হয় মা, তাই যেন হয়। কান্দোস কেন? হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেখবি তোর হাতে এমন ভাবে আল্লাহ যদি চায় এমন টেকা আইব, তুই লগে লগে আমার হাসপাতালে নিয়ে যাবি। আশিক, আশিক, বাড়িতে আসোস নি? কি ব্যাপার, কি হয়েছে? তোর লাগে 11 জন দেখা করতে আইছে। এ কি আপনারা? হ, রাস্তায় বই কইলো তোর বাড়িতে যাইবো, তাই আমি লই এলাম। আচ্ছা আমি তাহলে যাই বন্ধু, রিক্সা লয়ে বাইরে তুই ঠিক আছে। কথা কন। হ্যাঁ, স্যার ম্যাডাম, আপনারা হঠাৎ আমার খোঁজ করতেছেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা হয়নি। সেদিন তো আপনি হুট করে আমাদেরকে না বলে চলে গিয়েছিলেন। আর তাছাড়া বাবা আপনার কথা জানতে পেরে আপনাকে দেখার জন্য একদম পাগল হয়ে উঠেছিল, তাই আপনার বাসার অ্যাড্রেসটাও খুঁজছিলাম। আর তখনই আপনার বন্ধুর সাথে আমাদের দেখা হলো, আর উনিই আমাদেরকে আপনার বাসায় নিয়ে আসলো। হ্যাঁ বাবা, ওই দিন তুমি আমার যে উপকারটা করেছিলে, তুমি যদি আমাকে সঠিক সময়ে হসপিটালে না নিতে, তাহলে এতদিন হয়তো আমাকে কবরে দেখতে। আসলে তোমার জন্য সেদিন আমি নতুন জীবন পেয়েছি। সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো বাবা। সিসি, এইটা আপনি কি কইতাছেন? একটা মানুষ হিসেবে আরেকটা মানুষকে সাহায্য করা, এটা আমার দায়িত্ব ছিল, এটা আমি করছি। আর তাছাড়া আপনি তো আমার বাবার বয়সী, সন্তান হিসেবে বাবারে সাহায্য করছি, এতে আমার কৃতজ্ঞতার কি আছে? তারপর বাবা, এখনকার যুগে তোমার মতো মানুষ পাওয়া খুব কষ্টকর। আচ্ছা, একটা জিনিস আমার কাছে খটকা লাগছে, সেদিন তুমি হুট করে হাসপাতাল থেকে চলে আসলে কেন বাবা? স্যার বাদ দেন না, একটু ঝামেলা ছিল তো, লেগে আয়া পড়ছিল। আরে বাবা, সংকোচ বোধ করছো কেন? বিষয়টা খুলে বলো। আসলে হয়েছে কি, আমার মা হইতেছে অন্ধ, তার চোখ অপারেশন করাইতেইব। এর লেগা আমি টাকাগুলো জোগাড় করছিলাম, অনেক কষ্ট করছি জানেন, রাত দিন পরিশ্রম করছি। ওই টাকাগুলো জমা দিতে যেতেছিলাম, এমন সময় দেখি রাস্তার মধ্যে ম্যাডাম কান্নাকাটি করতেছে। আপনি এই রাস্তার মধ্যে পড়ে ছিলেন, আশেপাশে লোকজন কেউ আইতাছিল না। আমি রিক্সা থামাইয়া যাইয়া ম্যাডামরে কইছি, ম্যাডাম আমি আছি, চলেন আমি আপনার হাসপাতালে নিয়ে যাই। তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যেতেছিলাম, ঠিক ওই সময় আমার ওই কোচ থেকে টাকাটা পড়ে গেছে। আমি টের পাইনি, আমার যখন মনে পড়লো যে আমার কাছে টাকা ছিল,
আমি খুব তাড়াহুড়ো করে গেছিলাম সেই জায়গায়, তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও টাকাগুলা পাই নাই। কে মনে হয় নিয়ে গেছে গা আমার মার অপারেশনের টাকা। আমার একটাই স্বপ্ন জানেন, আমার মায়ের দুনিয়ার আলো দেখবো, আমার মায় আমারে দেখবো। আমার সেই স্বপ্নই রয়ে গেল। আমার মার অপারেশন আর হয় নাই, হইব কেমনে? 1 টাকা 2 টাকা মেলা টাকা লাগবো। আমি টাকাগুলা হারায়া একেবারে অসহায় পড়ছি স্যার। জানেন স্যার, আমার অনেক স্বপ্ন ছিল, আমার মা দুনিয়ার আলো দেখবো। আমার সেই স্বপ্নই রয়ে গেল। দোষ আমার ভাগ্যের। আমার ভাগ্যে আমার মায়ের চোখের অপারেশন নাই। আমার মা বাজার তোরে না কইছি এইসব নিয়ে একটা মন খারাপ করবি না। তুই যদি উনারে না বাঁচাইয়া আমার চিকিৎসার টাকাটা রাখতি, তাইলে আমি আরো বেশি কষ্ট পাইতাম। আমি খুব খুশি হয়েছি তুই একটা মানুষের জীবন বাঁচাইছিস। কারা হয়েছে রে? কারোর কথা কস? মা, ওই যে সেদিন যারা হাসপাতালে নিয়ে গেছিলাম না, সে আর তার মেয়ে আসছে আমগুলোকে দেখা করতে। ও আপনার ছেলে আপনার যোগ্য সন্তান, এটা বলতেই হয়। মা, আপনি আমাদের উপর কোনো রাগ করে নেই তো? আসলে সেদিন আপনার ছেলে আমার বাবাকে বাঁচাতে গিয়ে আপনার চোখের অপারেশন করার টাকাটা হারিয়ে ফেলে। আসলে আমার বাবাকে যদি সেদিন না বাঁচাতে দিত, তাহলে হয়তো বা এই টাকাগুলো হারানো যেত না, আপনার চোখ অপারেশন হতো। কি বলবো মা, আমি কেন রাগ করবো? আমি রাগ করিনি। আমি অনেক খুশি হয়েছি যে আমার পোলা সেই মুহূর্তে তোমার আব্বারে বাঁচানোটাই জরুরি মনে করছে, আমার চিকিৎসাটা না। আরে তোমার বাপের জীবন যদি না বাঁচাইতো, একটু দেরি হলে তো উনি মারা যাইতে পারতো। কিন্তু আমার তো চোখের সমস্যা, আমি তো আর মরবো না। এটা 2 বছর পরে অপারেশন করলে হইব, তখন আমার পোলা আবার টাকা জমাইবো। আচ্ছা মা, আমি একটা কথা বলি আপনাকে। মা ও ডাকতেছো, আবার কথা কইবা নাকি এটা জিজ্ঞাসা করতেছো? বলো, একটা না 1000টা বলো। ছোটবেলা থেকে আমি কখনোই আমার মায়ের আদর স্নেহ কিচ্ছু পাইনি, কারণ আমার মা তো ছোটবেলায় দুনিয়া থেকে আমাকে ছেড়ে চলে গেছে। আপনাকে দেখার পর থেকে না আমার নিজের মায়ের কথা খুব মনে পড়ছে, তাই আমি চাচ্ছি আপনাকে সাহায্য করতে, যাতে আপনি আবার এই পৃথিবীর আলোটা খুব ভালোভাবে দেখতে পান। না না ম্যাডাম, এটা কি কইতাছেন? আমি আপনাকে উপকার করছি, তাই বইলা সেই উপকার আমি আবার ফিরে নিব, এটা করতে পারবো না। এটা সত্য, আমার খুব ইচ্ছা, আমার খুব আশা আমার মা দুনিয়ার আলো দেখবো, কিন্তু তাই বইলা আমি আপনার কাছে উপকার ফিরে নিব, এটা করতে পারবো না। যদি দরকার পড়ে আমি আমার চোখ বিক্রি করে আমার মার জন্য চোখ কিনুম, তারপরও আমি কারো দয়া আমার মার চোখ নিতে পারবো না। আমার মাফ করবেন। এসব কি বলছো বাবা? আমার মেয়ে তোমাকে দয়া দেখাবে কেন? আচ্ছা, দয়ার প্রশ্ন যেহেতু আসলো, সেদিন যে আমাকে হসপিটালে নিয়ে গিয়ে বাঁচালে, তাহলে তুমি কি আমাকে দয়া দেখিয়েছিলে? জি স্যার, আপনি এটা কি কইতেছেন? আমি দয়া দেখাবো কেন? আমার তো দায়িত্ব ছিল একটা মানুষের উপকার করার, আমি সেটা করছি। আর তাছাড়া আপনি তো আমার বাবার বয়সী, আর আমি আপনার সন্তানের মতন। একজন সন্তান তার বাবার বয়সে একটা মানুষকে সাহায্য করতেই পারে, আমি আপনার দয়া দেখাবো কেন? তুমি যেহেতু আমাকে দয়া দেখাওনি, আমার মেয়েও তোমার মাকে দয়া দেখাচ্ছে না। আমাকে যদি তুমি বাবার বয়সে মনে করো, তাহলে আমার মেয়েও তো তোমার মাকে মায়ের বয়সে মনে করছে। আচ্ছা বাবা, আমার মেয়ে কি পারে না যে তার মায়ের বয়সে কাউকে সাহায্য করতে? হ্যাঁ মা, আপনি যদি আপত্তি না করেন তাহলে আমি সাহায্যটা করতে চাই। আর আপনাদের যদি এতই সমস্যা থাকে, তাহলে আপনারা আমার কাছ থেকে টাকাটা ধার নিন, যখন আপনাদের কাছে টাকা হয়ে যাবে তখন ফিরে দিবেন। ধার যদি হয় তাহলে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আস্তে আস্তে তাকান, হালকা হালকা, একদম আস্তে আস্তে, তাড়াহুড়ো কোনো কিছু। দেখেন তো সামনে কিছু দেখতে পান কিনা। তোর গায়ে থেকে আমার সন্তান আশিকের গন্ধ আসতেছে। তুই আমার আশিক না বাবা? হমা, হমা, আমি আশিক। বাপরে, আমি তোরে দেখতে পারতেছি। আমি জীবনে চিন্তা করি নাই আমার সন্তানকে আমি দেখতে পারবো। বাজার, ও বাজার, একটু হাস, আমার সন্তানের হাসি মুখটা আমি দেখি। ওরে আল্লাহ, আমার যে কি খুশি লাগতেছে। আমার মা সত্যি আমার দেখতে পাইতেছে। আমি এই দিনের জন্য অপেক্ষা করতেছিলাম। আমার সব কষ্ট সার্থক হয়ে গেছে। মা সত্যি আমার দেখতে পাইতেছো, তাই না? ডাক্তার, আমার বিশ্বাস হইতেছে না। কথা কইতেছে না কেন? কোন না, আমার মা সত্যি আমার দেখতে পাইতেছে। মিথ্যা কথা না তো? মা, আমার খুশি করার জন্য বলতেছে না তো? আমার সত্যি দেখতে পাইতেছো? ও বাজার, আমি সত্যি সত্যি তোরে দেখতেছি। দেখেন, শান্ত হন, নাহলে প্রবলেম হবে। দেখেন আশিক সাহেব, আপনার কষ্ট বৃথা জানেন, সত্যি আপনার মা দেখতে পাচ্ছে। ডাক্তার সাহেব, আপনারা যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নাই। আপনি আমার যে সাহায্য করছেন, দুনিয়ার অন্য কোনো ডাক্তার আমার সেই সাহায্য করতো না। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি ডক্টর হিসাবে আমার দায়িত্ব পালন করেছি। যা কারোর তো উপরে আল্লাহ করছেন। তারপরেও আপনি শুরু থেকে আমার সাহায্য করে আইছেন, আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। মা, মা সত্যি তুমি আমার দেখতে পাইতেছো? আমার বিশ্বাস হইতেছে না। কোন আমার দেখতে কেমন লাগতেছে? বাজান, কইলাম তো আমি সত্যি তোরে দেখতেছি। আহারে, কি মায়া বয়া মুখ। ও বাজান, তুই তো অনেক বড় হয়ে গেছিস। সেই ছোটবেলায় দেখছিলাম তোরে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নাই। আপনার বলে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আপনারা যদি বিপদের সময় আমার টাকা পয়সা না দিতেন, তাহলে আমি মায়ের অপারেশনটা করাতে পারতাম না। আপনাকে এই সাহায্যের কারণে আমি আজকে দুনিয়ার সব থেকে খুশি মানুষ। আমার সব থেকে বড় স্বপ্নটা আমি পূরণ করতে পারছি। আমি সারাটা জীবন আপনাকে গোলাম হয়ে থাকবো। কে যে বলো না বাবা, কৃতজ্ঞ যদি থাকতে হয় তাহলে তো আমরা থাকবো তোমার প্রতি। হ্যাঁ বাবা, যদি কিছু মনে না করেন, আপনার কাছে একটা অনুরোধ ছিল। আপনি সংকোচ করেন না, মন খুলে কর। আমি যদি আপনার কোনো উপকারে আসতে পারি, নিজের ধন্য মনে করব। ইয়া, আপা, যেহেতু উপকারের কথা বলতেছেন, আমার জীবন বাঁচিয়ে তো আপনার ছেলে আমাদের অনেক বড় উপকার করেছে। আর সত্য কথা বলতে কি, আমরা এই তো কয়েকদিন আগে বিদেশ থেকে এসেছি। আমি আমার মেয়েকে নিয়ে বিদেশে থাকতাম। আমি দেশে এসেছি শুধুমাত্র আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে আপা, বিদেশে থাকাকালীন আমি অনেক খুঁজেছি আমার মেয়ের জন্য একটা যোগ্য পাত্র, কিন্তু কোথাও পাইনি। আমি যেদিন দেশে আসলাম ঠিক তার পরের দিনই এমন একটা ছেলে আমার সামনে এসে পড়েছে। আমার মনে হয়েছে ওই ছেলেটা আমার মেয়ের জন্য যোগ্য। আর সেই যোগ্য পাত্রটা হচ্ছে আপনার ছেলে আশিক। আপা, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে এই যে আমার মামারা একমাত্র মেয়েটাকে আপনার ছেলে আশিকের হাতে তুলে দিতে চাই। আপনার মেয়ের মতো মিষ্টি একটা মেয়ে আমার সন্তানের বউ হবে, এ তো আমার চরম সৌভাগ্য। আমার আপত্তি করার কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ। মাগো, আমার খুব ইচ্ছা ছিল মৃত্যুর আগে আমি আমার পোলার পাশে ফুটফুটে সুন্দর একটা বউ দেখা যেন মরি। আমার সেই ইচ্ছাটা পূরণ হইব, ভাবতেই ভালো লাগতেছে। আমি এখন মইরাও শান্তি পাবো। মা, আবারও